নমস্কার, আশা করব সবাই ভালো আছেন। ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডার গাছগুলো দ্রুত বাড়ছে। সকলেই জানেন যে ঠান্ডার গাছ দ্রুত বাড়ছে, কিন্তু নতুন প্রচুর মানুষ আছে আমাদের সঙ্গে যাদের টুকটাক অসুবিধা কিন্তু আহ, হয়েই যায়। কি অসুবিধা হয়ে যায় সেগুলো হলো, আহ, এই মুহূর্তে পাতার মধ্যে কুয়াশা পড়ছে। তো সকালবেলা ভিটামিন, কীটনাশক, মানে অর্গানিক কীটনাশক, সে তো সকালবেলা স্প্রে করা যায়, কিংবা গাছের খাবার, বা ধরুন বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড যেগুলো আমরা সকালবেলা স্প্রে করি বা স্প্রে করতে লাগে বাগান ঠিক রাখার জন্য। এই যে কুয়াশা পড়লে স্প্রে কি করা যায়, বা কুয়াশার উপরে স্প্রে করা যায়, বা কি করব কি চিন্তা ভাবনা করে না অনেকে। বেলা হয়ে যায়, তারপরেও ঠিকঠাক কাজ হয় না। তো কুয়াশা পড়ুক গাছের পাতায়, আমাদের যেটা ভিটামিন স্প্রে করার সেটা করব। তবে এই যে কুয়াশা, বৃষ্টি হয়ে যাওয়ার পরে এই যে যে কোনো আমরা জিনিস, ফাঙ্গিসাইড বলুন, ভিটামিন বলুন, গাছের যে কোনো খাবার বলুন, এগুলো যে স্প্রে করতে লাগে বা করি, এগুলোর জন্য কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে স্টিকার ব্যবহার করবেন। এই স্টিকার কি সে নিয়ে তো প্রচুর ভিডিও আছে। এছাড়া স্টিকার মানে এই ধরুন, এখন কিন্তু সমস্ত সার দোকানে বা সমস্ত মেডিসিন দোকানে এটা পাওয়া যায়। খালি আপনাকে বলতে হবে এই যে গাছের পাতায় কোনো কিছু স্প্রে করলে যাতে জলটা পাতার সঙ্গে ধরে রাখে। এই জলটা পাতার সঙ্গে ধরে রাখার জন্য কিন্তু যে মেডিসিন সেটা হচ্ছে স্টিকার। স্টিকারটা কোনো এক্সট্রা কাজে লাগে না বা এক্সট্রা কোনো কিছুর জন্য ব্যবহার হয় না, শুধুমাত্র এই পাতার সঙ্গে জলটা ধরে রাখার কাজ করে। এছাড়া পাতার যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে তার মধ্যে ওষুধ, কীটনাশক, ভিটামিন আমরা যেগুলো স্প্রে করি পাতার ভিতরে দ্রুত চলে যায়। এই হচ্ছে ব্যাপার। কুয়াশা পড়ুক, স্প্রে করে যান, সব কিছু বন্ধ দেবেন না, ঠিক আছে? তবে লিমিট রাখুন সব কিছুর একটা। বেশি কীটনাশক, বেশি ফাঙ্গিসাইড ব্যবহার করা গাছের পক্ষে কিন্তু কোনো রকমভাবে ভালো নয়। একটু বেশি করে জল স্প্রে করুন, করে গাছটার পোকা লাগা বন্ধ করুন। অনেকে তো দেখি পুরো জাপ পোকা লেগে আছে, মিলিবাগ লেগে আছে, ছবি পাঠাচ্ছে। কোনো লাভ আছে ছবি পাঠিয়ে? ওইসব দেখলেই আমরা যারা বাগান করি এই মুহূর্তে আমাদেরই রাগ ধরে যায়। কারণটা কি, যে আমরা গাছ ভালোবাসি, সেগুলোকে খেয়াল না রেখে এত ধরে নিয়েছে। আরে ভাই, একদিনে কি অত ধরে নাকি? দুটো, পাঁচটা, ছটা, 10টা করতে করতে আস্তে আস্তে হয়। একসঙ্গে এত কিন্তু ধরে না, সেটাই মনে রাখতে হবে।